স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখতে দেখতে আমরা 10E পর্যন্ত চলে এসেছি এবং আজকে আমরা 10E এর শেষ পার্ট দেখব। ইন্টিগ্রেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। আজকে আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব তার জন্য ব্যবহৃত যে সূত্রটা সেটা নিয়ে কিন্তু আমরা গত পার্টে আলোচনা করেছি। গত পার্টে আমরা 4টে বিশেষ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা জানো। এবং দুটি বিশেষ সূচকাঙ্কগুলো তার পূর্বের পার্টে আমরা দেখিয়েছিলাম এবং আরেকটি বিশেষ সূচকাঙ্ক গত পার্টে আমরা করেছিলাম। তো আজকে আমরা আরেকটা বিশেষ সূত্র ব্যবহার করব যেখানে e⁴ax রয়েছে। দেখো, আমরা প্রথমে রাশিটাকে আই দিয়ে প্রকাশ করলাম। তোমরা জানো যে ইন্টিগ্রেশন আমরা যতগুলো প্রবলেম সলভ করেছি প্রত্যেকটা অঙ্ককে আমরা আই দ্বারা প্রকাশ করেছি। তো প্রথমে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যাবে। যে তুমি কি ln x কে অন্তরীকরণ করলে 1/x পাবে, নাকি 1/x কে অন্তরীকরণ করলে ln x পাবে, আগে সেটা ফাইন্ড আউট করতে হবে। যদি তুমি এখানে ভুল করো তাহলে কিন্তু অঙ্কটা মিলাইতে পারবে না। তাহলে এখানে দেখো, ln x কে যদি আমরা f of x ধরি তাহলে ln x কে অন্তরীকরণ করলে কিন্তু 1/x পাওয়া যাবে। দেখো, f of x ইকুয়াল যদি ln x হয় তাহলে f of x এর ইন্টিগ্রেশন হচ্ছে a প্রাইম x আর ln x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/x। ভালো করে দেখো বিষয়টা তোমরা। f of x ইকুয়াল হচ্ছে কত, ln x। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত হবে, a প্রাইম x আর ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। এখন দেখো আমরা এখানে মানগুলো বসাবো। তোমরা জানো এই যে সূত্রটা আমরা কিন্তু অন্তরীকরণে পেয়েছিলাম যে ddx ln x হচ্ছে 1/x, অর্থাৎ ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে আসো এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। দেখো, e⁴ 5x, দেখো 5 বসে গেছে। এই যে ln x ইকুয়াল আমরা কি ধরছিলাম, ln x ইকুয়াল আমরা ধরছি f of x। আর এরপরে দেখো এই যে 1/x, এই 1/x ইকুয়াল আমরা পাইছি কত, a প্রাইম x। দেখো, আর পাশে dx কিন্তু বসে গেছে, পাশে dx বসে গেছে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, dx লাগবে, ইন্টিগ্রেশন সাইন লাগবে। এখন আসো আমরা যে সূত্রটা এখন ব্যবহার করব সেটা হচ্ছে e⁴ax a f of x প্লাস a প্রাইম x ইকুয়াল হচ্ছে e⁴ax f of x। দেখো, আমরা কিন্তু গত পার্টে যে সূত্রটা ব্যবহার করেছি সেখানে কিন্তু ই এর সাথে, অর্থাৎ ই এর পাওয়ারের সাথে ই এর এই যে বেসিক বেসটা ছিল তার সাথে কিন্তু কোনো সহগ ছিল না। এখানে দেখো এক্স এর সাথে একটা সহগ আছে এ, এখানে দেখো এফ অফ এক্স এর সাথে একটা সহগ আছে এ, সেটা কিন্তু গত পার্টে ছিল না, আজকের অঙ্কের মধ্যে কিন্তু এটা আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। তাহলে দেখো e⁴ax a f of x যোগ a প্রাইম ax a প্রাইম x। দেখো তাহলে ইন্টিগ্রেশন হবে কত, ইন্টিগ্রেশন হবে e⁴ax f of x। তাহলে এখন দেখো, তাহলে কত হবে e⁴ax f of x, এবং ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে তাহলে প্লাস সি দিতে হবে। এখন আসো f of x এগুলো আমরা কি ধরছি, ln x। এখন দেখো ln x টা বসাই দিলাম, এটাই आंसर। তাহলে এই যে রাশিটা, এই রাশিটার সমাকলন হচ্ছে এটা। দেখো তোমরা ভালো করে, এই রাশিটার সমাকলন হচ্ছে এটা। এগুলো হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে এবং এই অঙ্কটা কিন্তু অ্যাডমিশন টেস্টে কয়েকবার আসছে পূর্বে। তোমাদেরকে কিন্তু এগুলো ভালো করে মনে রাখতে হবে। এবং এখানে কিন্তু এই ধরনের সূত্র কিন্তু দুইটা, একটাতে এই যে এর পাওয়ারের সাথে একটা ধ্রুবক থাকবে, আর আরেকটাতে এর পাওয়ারের সাথে কোনো ধ্রুবক থাকবে না। যদি এর পাওয়ারের সাথে ধ্রুবক থাকে তাহলে এই সূত্রটা প্রয়োগ হবে, এবং যে ধ্রুবকটা থাকবে সেটা কিন্তু এফ অফ এক্স এর সাথেও থাকবে। এবং এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানে তুমি যে দুটো রাশি থাকবে, একটাকে অন্তরীকরণ করলে আরেকটা পাওয়া যাবে। এখানে কিন্তু সেই রকম রাশি কিন্তু একটাই থাকবে। যে এফ অফ এক্স চাইলে তুমি দুটাকেই ধরতে পারবে না, যে কেউ মনে চাইলে এটাকে এফ অফ এক্স ধরবে, আবার কেউ মন চাইলে এটাকে এফ অফ এক্স ধরবে, সেটা কিন্তু হবে না। এফ অফ এক্স কিন্তু ইউনিক হবে, এফ অফ এক্স যে ধরাটা এটা কিন্তু ইউনিক হবে। এরকম রাশি কিন্তু দুটো থাকবে না, এরকম রাশি কিন্তু একটাই থাকবে। তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে যে কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যাবে, যে ln x এর অন্তরীকরণ করলে 1/x পাওয়া যাবে, নাকি 1/x কে অন্তরীকরণ করলে ln x পাওয়া যাবে। এটা কিন্তু আগে সঠিকভাবে খুঁজে বের করতে হবে। তো চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, এটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। দেখো, e⁴x 1/1 - x যোগ 1/1 - x স্কোয়ার। তো সূত্র কিন্তু আমাদের সেটাই। দেখো, e⁴x এবং তার সাথে যদি দুটো রাশি যোগ আকারে থাকে তাহলে আমরা ওই সূত্রটাই প্রয়োগ করবো। দেখো, আমরা আই দিয়ে প্রকাশ করলাম, আই দিয়ে প্রকাশ করার পরে দেখো আমরা এটাকে এফ অফ এক্স ধরছি। দেখো, এটাকে আমরা এফ অফ এক্স ধরছি। তো এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি, দেখো এফ অফ এক্স এর অন্তরীকরণ হচ্ছে এ প্রাইম এক্স। এখন দেখো আমরা এটাকে অন্তরীকরণ করবো, তাহলে 1/x এর অন্তরীকরণ। আমরা যদি এটাকে এক্স কল্পনা করে, খেয়াল করো, আমরা যদি নিচে এটাকে এক্স কল্পনা করি তাহলে 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x স্কয়ার। খেয়াল রাখবা 1/x, আমরা কিন্তু এটাকে এক্স কল্পনা করছি। আমি যে এখন এই যে সূত্রটা প্রয়োগ করছি, তোমরা জানো যে 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x স্কয়ার। আমরা কিন্তু ওই আলোকে কিন্তু সূত্রটা প্রয়োগ করছি। এটাকে কিন্তু আমরা কি কল্পনা করছি, এটুকুকে আমরা এক্স কল্পনা করছি। তাহলে 1/x এটার অন্তরীকরণ হচ্ছে -1/x স্কয়ার। এবারে যাকে এক্স কল্পনা করছে তাকে আবার অন্তরীকরণ। তোমরা দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু এইটার আলোকে হয়েছে, ddx 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x স্কয়ার। দেখো,
ddx 1/x ইকুয়াল হচ্ছে -1/x²। তাহলে দেখো এইটুকুকে যদি আমরা x কল্পনা করি তাহলে 1/x ইকুয়াল -1/x²। এবারে যাকে আমরা x কল্পনা করছি তাকে আবার অন্তরীকরণ, দেখো 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, এই মাইনাসটা বসে গেছে, x এর অন্তরীকরণ হচ্ছে 1। খেয়াল রাখতে হবে এই অন্তরীকরণে কিন্তু এই পদ্ধতিগুলো নিয়ে কিন্তু আমরা নবম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করছিলাম। দেখো যাকে আমরা x কল্পনা করছি তাকে আবার অন্তরীকরণ, 1 এর অন্তরীকরণ 0, মাইনাস বসে গেছে, x এর অন্তরীকরণ হচ্ছে 1। দেখো এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে, তাহলে কত 1/1 - x²। তাহলে দেখো এটার সময় আমরা x ধরছি আর a প্রাইম x ইকুয়াল আমরা এটা পুরোটা যেভাবে ছিল এভাবে পেয়ে গেছি। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের f অফ x, f ওটা প্লাস, আর এটা হচ্ছে আমাদের f প্রাইম x। দেখো হুবহু মিলে গেছে এটা। তাহলে কিন্তু এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে 1/x, তাহলে এটাকে এক্স কল্পনা করবো, তাহলে তার অন্তরীকরণ হচ্ছে -1/x²। এবার তোমরা যাকে এক্স কল্পনা করছো তাকে আবার অন্তরীকরণ, 1 এর অন্তরীকরণ 0, মাইনাস বসে গেছে, এক্স এর অন্তরীকরণ 1, প্লাস মাইনাস মাইনাসে প্লাস হলে 1/1 - x²। তাহলে দেখো এটুকু হচ্ছে এফ অফ এক্স প্লাস, আর এটা হচ্ছে এফ প্রাইম এক্স। এখন আসো এই যে সূত্রটা আমরা প্রয়োগ করবো, তাহলে এইভাবে যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হবে e⁴x f of x। তাহলে দেখো এখানে e⁴x f of x প্লাস c। এখন আসো এফ অফ এক্স ইকুয়াল আমরা কি ধরছি, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 1/1 - x। তো তোমরা যখন এটা এমসিকিউতে আসবে তখন যদি তুমি প্রশ্ন দেখলে আনসার বলে দিতে পারবা, আর সিকিউতে আসলে তোমাকে এই পুরোটা করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এটাকে সাজিয়ে লিখলাম e⁴x কে 1 এর সাথে গুণ করলে e⁴x, এটা লিখলে লিখবে, না লিখলে নাই, যাতে কোনো সমস্যা হবে না তোমাদের। আসলে এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো এটা অনেকবার পরীক্ষা আসছে, x e⁴x y x প্লাস 1 হোল স্কয়ার। আমরা প্রথমে আগে প্রকাশ করব, e⁴x কে আমরা বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে যায় বাকিটুকু লিখলাম। দেখো এবার আমাদেরকে আগের সূত্রটার মতো করে সাজাইতে হবে। তো দেখো নিচে আছে কি, নিচে আছে x প্লাস 1 হোল স্কয়ার, আর উপরে আছে শুধুমাত্র x। দেখো নিচে আছে কত, x প্লাস 1 হোল স্কয়ার, উপরে আছে শুধুমাত্র x। তাহলে আমরা কি করলাম, আমরা উপরে একটা এক যোগ করলাম, একটা এক বিয়োগ করে দিলাম। দেখো এক্স এর সাথে একটা 1 যোগ করলাম, একটা এক বিয়োগ করে দিলাম। দেখো একবার এক যোগ করছি, একবার এক বিয়োগ করছি। দেখো এই যে 1 1 কাটা গেলে উপরে এক্সই থাকবে, মানের কোনো পরিবর্তন হইলো না। এখন দেখো এই যে রাশিটা, এই রাশিটা এইটুকুর নিচেও থাকবে, এই যে রাশিটা, এই রাশিটা কিন্তু 1 এর নিচেও থাকবে। আমরা কিন্তু এখন ভেঙে ভেঙে লিখবো। দেখো ভেঙে ভেঙে লিখছি আমরা। দেখো এই রাশিটা এটার নিচেও আছে, মাইনাস এই রাশিটা কিন্তু এটার নিচেও আছে। দেখো ভেঙে ভেঙে লিখলাম। এখন দেখো যদি আরো ভাঙি, তাহলে এক্স প্লাস 1 উপরে একটা, নিচে এক্স প্লাস 1 দুইটা, তাহলে কাটাকাটি গেলে থাকবে আর একটা মাইনাস 1/x+1 হোল স্কয়ার। দেখো ভালো করে দেখো বিষয়টা, একটা আর দুইটা, তাহলে কাটাকাটি গেলে থাকবে কত, 1/x+1 মাইনাস 1/x+1 হোল স্কয়ার। এখন দেখো এই সূত্রের আলোকে কিন্তু আমরা কাজ করবো। তো এই সূত্রের আলোকে কাজ যদি করতে হয়, আসো এবার আমরা কাকে এফ অফ এক্স ধরবো। আসো আমরা এটাকে মনে হয় এফ অফ এক্স ধরে নিই, তাহলে সুবিধা হয়। দেখো ধরে নিলাম আগে এটাকে আমরা এফ অফ এক্স। দেখো তবে তার আগে আমরা যে কাজটা করবো, মাইনাসটাকে আমরা ভিতরে ঢুকে দিলাম, ভিতরে ঢুকে প্লাস লিখছি। তবে এই ধরনের একটা অঙ্ক আমরা আগেও করছি। দেখো এফ অফ এক্স গুলো আমরা কি ধরছি, এক্স প্লাস 1 ধরছি। এখন দেখো এফ অফ এক্স এর অন্তরীকরণ হচ্ছে এফ প্রাইম এক্স। আর এখন দেখো যদি আমরা এটাকে এক্স কল্পনা করি, দেখো এটাকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x²। ভালো করে দেখো তোমরা যে এইটাকে যদি আমরা এক্স কল্পনা করি, এটাকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x², -1/x²। এবং যাকে আমরা এক্স কল্পনা করছি তাকে আবার অন্তরীকরণ, এই সূত্রের আলোকে কিন্তু ঘটনাটা করছে 1/ddx। দেখো ddx 1/x, এটার ddx 1/x ইকুয়াল হচ্ছে -1/x²। অথবা তোমরা মনে রাখবা যে 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x²। তাহলে এটাকে যদি আমরা এক্স কল্পনা করি, দেখো আমরা এইটুকুকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে 1/x ইকুয়াল হচ্ছে -1/x²। যাকে আমরা এক্স কল্পনা করছি তাকে আবার অন্তরীকরণ, 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, আর সরি এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 আর 1 এর অন্তরীকরণ হচ্ছে 0। তাহলে কি দাঁড়াচ্ছে, -1/x+1 হোল স্কয়ার। তাহলে দেখো এই যে পুরোটা মাইনাস সহ এই পুরোটা মান হচ্ছে এ প্রাইম এক্স। দেখো তাহলে এইটুকু হচ্ছে এফ অফ এক্স প্লাস, আর এই যে মাইনাস সহ এই পুরোটা হচ্ছে এ প্রাইম এক্স। দেখো এফ অফ এক্স হচ্ছে এটা, আর মাইনাস সহ পুরোটা হচ্ছে এ প্রাইম এক্স। দেখো মাইনাস সহ এই পুরোটা হচ্ছে এ প্রাইম এক্স। এখন দেখো এই সূত্রের আলোকে আমরা কি করতে পারি, e⁴x f of x প্লাস c। এখন দেখো f of x এর আমরা কি ধরছি, 1/1 + x। বাস এটাই অ্যান্সার। তাহলে খেয়াল রাখতে হবে এখানে মাইনাসের কথা, এখানে কিন্তু মাইনাস একটা পারবে না, মাইনাস থাকলে মাইনাসটাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ঢুকাইতে হবে। এরপরে দেখবে যে মাইনাসটা ব্যালেন্স হয়ে যাবে, কোনোভাবে মাইনাসটা বাদ চলে যাবে। তাহলে দেখো এরকম এই যে, আর এখানে অন্তরীকরণের বিষয়টা খেয়াল রাখতে হবে। এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করছি। অন্তরীকরণের সূত্রগুলো অন্তরীকরণ তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিবা যোগজীকরণ করার আগে। তাহলে দেখো 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x², 1/x+1। আমরা এটাকে x কল্পনা করবো, আমরা এটাকে কল্পনা করতেই পারি। এটাকে যদি আমরা x কল্পনা করি তাহলে 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x²। যাকে x কল্পনা করছি তাকে আবার অন্তরীকরণ, x এর অন্তরীকরণ 1, 1 এর অন্তরীকরণ 0।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজ আমাদের 10E শেষ। আগামী পাঠে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পরিচিতি শুরু করব, 10F। সেটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ, অর্থাৎ সেখানে লিমিট দেওয়া আছে, তবে আমরা নতুন কোনো নিয়ম পাবো না। শুধু আমরা সেখানে দেখবো যে কিভাবে লিমিট বসিয়ে সলভ করা হয়। আমরা এতদিন পর্যন্ত যেগুলো করেছি সেগুলো ছিল অনির্দিষ্ট যৌগজ। মনে রাখবা, 10A থেকে 10E পর্যন্ত হচ্ছে শুধুমাত্র বেসিক। 10A থেকে 10E পর্যন্ত যদি তোমার কোনো সমস্যা না থাকে, তুমি ইন্টিগ্রেশন থেকে যে প্রশ্নই পরীক্ষা আসুক না কেন, তুমি নির্ভুলভাবে সব জায়গায় আনসার করতে পারবে। এই কারণে আমি আবার বলতেছি, তোমরা 10A থেকে 10E পর্যন্ত খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কোনো নিয়ম যেন বাদ না যায়, কোনো সূত্র যেন বাদ না যায়।